ও আপনারা চলে এসেছেন, আমি তো আপনাদেরই অপেক্ষা করছিলাম আরো একটি আনবক্সিং ভিডিও আমার চ্যানেলে। তো আজকের আনবক্সিংটা এটাও আমার ইউটিউব জার্নির সাথে রিলেটেড। এটাও আমার অনেক দিন ধরে আমি পয়সা অ্যারেঞ্জ করছিলাম, পয়সা জমাচ্ছিলাম যে এই প্রোডাক্টটা আমি নেব বলে। এর থেকে ভালো প্রোডাক্ট আমি অনেক খুঁজেছি, তো বেস্ট অফ বেস্ট আমি প্রোডাক্টটা পেয়েছি। তো প্রোডাক্টটা কি, সেই প্রোডাক্টটাকে আপনাদের সামনে নিয়ে আসছি, আনবক্সিং করছি। তো চলে আসুন, আমার পেছন থেকে ক্যামেরাম্যান শুট করবে একদম ক্লোজ থেকে, তাহলে আপনি ভালো অ্যাঙ্গেলে ভিডিওটা দেখতে পাবেন। চলে আসুন। তো দেখতেই পাচ্ছেন যে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এটা হচ্ছে DJI Osmo 4 SE, একটি স্মার্টফোন গিম্বল। তো হ্যাঁ, ঠিকই শুনেছেন যে গিম্বল। এই গিম্বল আমার অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল যে ভিডিও কোয়ালিটি আরও ভালো করতে হবে, আরও ইমপ্রুভ করতে হবে। তো আস্তে আস্তে ইমপ্রুভ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি প্রথম ধাপ এগিয়ে গেছি, একটা সুন্দর একটি DJI Osmo SE স্মার্টফোন গিম্বল। তো এটার মধ্যে দেখতেই পাচ্ছেন যে এখানে কী কী ফিচার্স রয়েছে। অ্যাক্টিভ ট্র্যাকিং 5.0, ঠিক আছে, 3 অ্যাক্সিস স্টেবিলাইজেশন, আর ম্যাগনেটিক ডিজাইন ম্যাগনেটিক, ঠিক আছে, পোর্টেবল অ্যান্ড ফ্লোটেবল, কুইক রোল। তো আরও অনেক ফিচার্স আছে। তো আনবক্সিং করবো, এটাও আজকে নিয়ে চলে এসেছে আপনাদের সামনে। DJI ব্র্যান্ডিং করা দেখতে পাচ্ছেন। এটা আমি একটু হাইড করে রাখবো। এখানে আমার বাড়ির অ্যাড্রেস দেওয়া রয়েছে, অ্যাড্রেসে দেখতে না পারেন আপনারা, তাহলে এই বাড়িতে ভালো ভালো গিফট পাঠিয়ে দেবেন, সেটা আমি চাই না। তো এই জন্য এই বক্সটাকে আনবক্সিং করবো। এটা দারুণ একটি প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন। তো এই প্রোডাক্টটাকে এবার আমরা আনবক্সিং করবো। সেই চাকু আমাদের সামনে আবার চলে এসছে আজকে। তো চাকুটা দিয়ে কেটে দিলাম। এটাও কিন্তু আগের থেকে বলে রাখছি বন্ধুরা, এটাও কিন্তু আমার কোনো স্পন্সরশিপ ভিডিও না। এটা কিন্তু DJI আমাকে স্পন্সর করেনি। এটা স্পন্সর বাই মিস্টার রাজীব দাস, কেউ স্পন্সর করেনি, নিজেকে নিজে স্পন্সর করেছি। তো ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই কিন্তু চেষ্টা করবেন আমাকে একটু স্পন্সরশিপ জোগাড় করে দেওয়ার জন্য। DJI Osmo মোবাইল SE গিম্বল, এটা আমি এখনো খুলে দেখিনি এবং গিম্বল আমি ফার্স্ট টাইম ইউজ করছি। গিম্বলের সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, আমি কোনোদিন ইউজই করতে পারিনি। ইউটিউব দেখে টিউটোরিয়াল দেখবো, তারপরে আমি শিখবো। আপনারা চিন্তা করছেন প্যাকেটটা আমি একবারে ছিঁড়ে দিচ্ছি না কেন? প্যাকেটটা এর জন্যই একবারে ছিঁড়ছি না, কেননা প্রোডাক্টটা কী আছে না আছে আমি জানি না এখনো পর্যন্ত। তো এর জন্যই, যাতে আমার যদি পরে ডকুমেন্টসটা লাগে। তো দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে DJI Osmo মোবাইল SE। অ্যামাজনে দেখবেন, দেখতে পারবেন, খুব সুন্দর একটি গিম্বল। মানে স্মার্টফোনের জন্য এখনকার বাজারের সব থেকে টপ গিম্বল হচ্ছে এটাই, এর উপরে কিছু এখন আসেনি মার্কেটে। তো এটা আনবক্সিং করবো। এটা সিলটা কোথায় আছে, কোথায়, হ্যাঁ এই যে সিলটাকে এইভাবে নিতে হবে। ও ওয়াও, এই ফিলিংসটাই তো আমাদের কাছে সব থেকে দারুণ। তো এটাকে এইভাবে খুলবো, খুললে এই ওপেন করলাম, ওপেন করে এই চলে আসলো। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, 1 2 3 4। এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়ে DJI মোবাইল অ্যাপ নিতে বলছে। অ্যাপটাকে এইভাবে নিতে হবে, নিয়ে এটাকে সেট করতে হবে পার্ট বাই পার্ট। তো সেইভাবে করব। কি লিখেছে দেখেন, ক্রিয়েট ম্যাগনেটিক মুভমেন্ট। তো ফার্স্ট টাইম আমি ওপেন করছি DJI গিম্বল। ও মাই গড, বক্সটা ঠিক এরকমই লাগছে দেখতে, ঠিক আছে। কি আছে না আছে আমি এখনো পর্যন্ত জানি না। এটাকে আমি জাস্ট কিছুক্ষণের জন্য একটু ভাঁজ করছি, করে এইটাকে আমি আগে দেখছি যে এটা একটা কিছু দিয়েছে বক্স। এটার মধ্যে কি দিয়েছে আই ডোন্ট নো, খুলে দেখছি আমি। ওকে, আচ্ছা, এর মধ্যে আমি দেখতে পাচ্ছি কিছু ডকুমেন্টেশন রয়েছে, আর কিছু নেই, খালি বক্স। কিছু ডকুমেন্টেশন এখানে দিয়েছে। DJI Osmo মোবাইল SE কুইক স্টার্ট গাইড, এটা একটা গাইড দিয়েছে। এটা কি করে কি করবেন আপনারা, ঠিক আছে।
এটা সেইভাবে আপনারা সেট করতে পারবেন। এটা কিভাবে কি করতে হবে। এরপরে চলে আসছি আমরা, এটা অসমো মোবাইল সেফটি গাইড দিয়েছে। এটা কি দিয়েছে না দিয়েছে এত কিছু মাথায় ঢোকে না, কম্পিউটার সব ইউটিউব দেখে নেব। আচ্ছা, এটা একটা কি দিয়েছে, এটা আমি ইউটিউবেও দেখছিলাম যে ইফ রিকোয়ার্ড ইউজ দ্য অ্যান্টি স্লিপ প্যাড টু সিকিউর দ্য মোবাইল ফোন অ্যান্ড দ্য ফোন হোল্ডার। ঠিক আছে, তো এটা একটা কিছু প্যাড দিয়েছে, যেটা যদি আপনার মোবাইলে কখনো যদি কিছু গ্যাপ থেকে যায় তো সেই গ্যাপটাকে ফুলফিল করার জন্য এই প্যাডটা আপনি ওখানে মানে স্টিক করতে পারবেন। এর জন্য 4টে প্যাড দিয়েছে। ঠিক আছে, এটাকে আমি সাইডে রাখছি। তারপরে চলে আসছি, এটা একটা ব্যাগ দিয়েছে অসমো। মানে পুরো গিম্বেলটাকে হোল্ড করার জন্য না একটা ব্যাগ দিয়েছে। খুব ভালো কোয়ালিটির একটা ব্যাগ দিয়েছে বন্ধুরা। ওয়াও। তো এইবার আমরা ওপেন করে নিচ্ছি আমাদের গিম্বেলের বক্স। ফার্স্টেই যেটা আমি বের করছি, ও মাই গড কি সুন্দর, ফুললি মেটাল, পুরোটাই মেটাল। ফোন ক্যামেরা ডাইরেকশন, এটা কিন্তু কখনো আবার তুলে ফেলবেন না এই স্টিকারটাকে, এটা এইভাবেই থাকবে। এটা পুরো ম্যাগনেট আছে, ঠিক আছে, এটা এইভাবেই চিপকে যাবে আর এটা এইভাবে এক্সটেন্ড হবে। বুঝছেন তো, এটা এইভাবে এক্সটেন্ড হবে, হয়ে ছেড়ে দেবেন, ফোন লক হয়ে যাবে। আর এইটা ম্যাগনেট আছে, পুরো মেটাল, মানে দারুণ কোয়ালিটি ডিজিআই। এটাকেও সাইডে রাখছি। এবার আমরা চলে আসছি, একটা ট্রাইপড দিয়েছে, ঠিক আছে, ট্রাইপডটা পরে দেখছি আমি। এরপরে চলে আসছি আমরা, একটা ইউএসবি চার্জিং কেবল দিয়েছে, খুব ভালো কোয়ালিটি। এটাও টাইপ সি, এখন সব টাইপ সি আসছে। এটাও টাইপ সি দিয়েছে, খুব সুন্দর কেবলটা। তো ঠিক আছে, এবার আমরা চলে আসছি একটা ট্রাইপড কিন্তু আগে দিত না বন্ধুরা, এখন কিন্তু ইদানিং সব গেজেটের সাথে ট্রাইপড দিচ্ছে। আর ডিজিআই সিলেক্ট করার কারণ হচ্ছে এটাই বন্ধুরা, যে কোয়ালিটি খুব সুন্দর। মানে যত আমি গিম্বল দেখেছি, ডিজিআইয়ের কোয়ালিটিতে ওরা কোনো কম্প্রোমাইজ করে না। কোয়ালিটির সব থেকে সুন্দর কোয়ালিটি হচ্ছে গিম্বল বানায় হচ্ছে ডিজিআই। এবার থেকে আপনারা ভালো শর্ট দেখতে পারবেন বন্ধুরা, একদম দারুণ শর্ট দেখতে পারবেন। এটাকে এইভাবে রাখতে হবে, রেখে আপনি এটাকে পুরোটাও ফোল্ড হয়, যদি এইভাবেও করতে চান তো এইভাবে ওটাকে রেখে দেবেন, ও অটোমেটিক আপনাকে মানে যেটা আমরা কি বলি সিনেম্যাটিক নিতে থাকবে, এইভাবেও নিতে পারবেন। এবং এখানে আবার দেখতে পাচ্ছেন যে এখানে প্যাড দেওয়া আছে কিন্তু, এবং যেইভাবে এটা প্লাস্টিকটা ব্যান্ড করা আছে না, এটা কোনোদিন ক্র্যাক হবে না। আর এটাকে এইভাবে রেখে দেবেন, দিয়ে এইভাবে আপনি ধরতে পারবেন। একটি দারুণ প্রোডাক্ট। আর আমি যেই ফোন থেকে যেই ক্যামেরা থেকে আমি শ্যুট করব, তো তার জন্য ডিজিআই গিম্বল, মানে আমি এটা হাতেও যদি শ্যুট করতাম তারপরেও কোনো ফোন কাঁপতো না। হ্যাঁ, আপনারা এটা ভাববেন না যে আমি অ্যাপেল 13 প্রো কি 14 প্রো ম্যাক্স দিয়ে শ্যুট করছি। হ্যাঁ, এটা ভাববেন, তার থেকেও বেটার ক্যামেরা দিয়ে আমি শ্যুট করছি, 4K নাহলে 8K। তো স্টেবিলাইজেশন নিয়ে কোনো কথা হবে না, কিন্তু তারপরেও আমি গিম্বল দিয়ে শ্যুট করবো যাতে ভিডিও কোয়ালিটি আরও অসাম আসে। এইবার ফাইনালি সেই মোমেন্ট চলে এসেছে যেখানে আমরা গিম্বলটাকে ওপেন করব। ফাইনালি গিম্বল আমাদের হাতে রয়েছে। বাহ, দারুণ ওয়েট, খুব সুন্দর একটা প্রোডাক্ট। আমার তো আর তর্স হয়েছে না, প্লাস্টিকটাকে আমি কোনো রকম ছিঁড়েই দিচ্ছি। ও মাই গড, কি জিনিস, দারুণ একটি জিনিস। এটা এইভাবে উঠে যাবে, দিয়ে এইভাবে এটা করবে, আবার এটাও এইদিকে যাবে। এটা তো কানেক্ট করা হয়নি, এটা চার্জ দেবো, কানেক্ট করবো, তারপরেই আপনারা দেখতে পারবেন। হোল্ডারটা তো খুবই সুন্দর দিয়েছে, মানে ও কি গ্রিপ্ট, মানে সত্যি বন্ধুরা এটা দারুণ গ্রিপ। এটা গ্রিপটাই আলাদা, এখান থেকে আপনি একটা জয়স্টিক দিয়ে সবকিছু করতে পারবেন। জয়স্টিকটাও অসাধারণ জয়স্টিক।
এটাকে আমি রিভিউ করব। রিভিউ বলতে এটাকে আমি পুরো ইউজ করব, ইউজ করে আপনাদের সামনে রিভিউ করে নিয়ে আসবো বন্ধুরা, তখন দেখতে পারবেন। আর এইটাকে এখানে স্টিক করতে হবে বন্ধুরা। দেখেছেন আমি কত দূরে ছিলাম, আমি কত দূরে এটাকে আমি নিয়ে ধরে বসে আছি, কিন্তু তারপরেও এটা আমার কত দূর থেকে এটা আমাকে টেনে নিল হাত থেকে। বাপরে বাপ, তবে তুমি আলাদাই করতে পারছি না এটার থেকে। দারুণ দারুণ, ভীষণই সুন্দর একটা প্রোডাক্ট বন্ধুরা। মানে যেটা আমি আশা করতে পারিনি যে এত সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট আমি পাবো। এটাকে আবার এইভাবে ভাঁজ করে এইভাবে রেখে দিতে হবে, রেখে দিলে এটা আপনি আবার ব্যাগে করে হোল্ড করে নিয়ে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার এটাকে খুলবো কি করে সেটা আমি জানি না, পরে দেখছি। এটা আমি বেশি টানার চেষ্টা করছি না, এত দামি একটা প্রোডাক্ট, ঠিক আছে। তো এটাকে এই হলো অন, ঠিক আছে, একটু অন করে দেখছি আমি। আই থিঙ্ক চার্জ নেই, কিংবা অন করে কোনটা দিয়ে আমি তাও জানি না। এটাকে অ্যাপ নিতে হবে, অ্যাপ নিলে এটা আমি সব কিছু করতে পারবো। কিন্তু এটা যেহেতু এখনো আমি কিছু জানি না, সেহেতু এটা জাস্ট আমি এমনি অন করে দেখালাম বন্ধুরা। পরে আমি এটা সম্বন্ধে আপনাকে ডিটেলস আর ভালো করে যাব। আর ট্রাইপডটা এখানে কানেক্ট হবে, এইভাবে এটাকে আমি একটু লম্বা করে এইভাবে ধরতে পারবো, ধরে আমি এইভাবে শুট করতে পারবো, বড় থেকে বড় জায়গায় আমি নিতে পারবো, কোনো অসুবিধা নেই। দারুণ একটি এক্সেলেন্ট একটি প্রোডাক্ট। এটাও এইভাবে এটা থাকবে, এইভাবে এটা থাকবে। ঠিক আছে বন্ধুরা, এরপরে আমি এটা ইউজ করে আপনাদের সামনে আমি নিয়ে আসবো, নিয়ে এসে দেখাবো। তাহলে ভিডিও আমি বেশি বড় করছি না, লাইক করবেন, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ যদি কোনো কিছু খারাপ লাগে সেটাও কমেন্ট করে আমাকে জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি।